হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো, সুস্থ আছো। তো আমি পুজো করে নিচ্ছি সকাল সকাল। আবার একটি নতুন জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি একটু ঘুরতে, বাচ্চাদের ছুটি পড়েছে তাই একটু বাচ্চাদেরকে নিয়ে মজা মস্তি করতে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাচ্ছি আমরা যাচ্ছি। তোমরা হয়তো ভিডিওতে দেখে থাকবে, আমি অনেক রিলস বানিয়েছি ওইগুলো, তাহলে আমি ব্লগটা দিতে একটু ভুলে গেছিলাম। তো ভাবছি যে ব্লগটা একটু রেডি করে নিব। তো বাচ্চা ছোটো আছে, এই জন্য রেডি করতে পারিনি, লেট হয়ে গেছে ব্লগটা দেওয়ার জন্য। তো দেখো আমরা যাচ্ছি একটা জায়গা, যেটা কি ওয়াটার পার্ক। তো ওখানে ওয়াটার পার্কে ঘোরার জন্য অনেক সুন্দরই, বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দর পাহাড়, এত সুন্দর জায়গা, অনেক সুন্দর। যেতে বারবারই মনে হবে যদি তোমরা কোনো দিন আসো এদিকে। তাহলে গালুডিতে একটা ওয়াটার পার্ক আছে, ওখানে দেখো বিরসা ফান সিটি লেখা আছে। এইদিকে আমি জিজ্ঞেস করছিলাম ওদেরকে যে কোন দিকে যেতে হবে, তো একজন ভাই বলল এইদিকেই। তো আমরা এসে গেছি, পৌঁছে গেছি। তো ফার্স্ট দেখো কেমনভাবে আমরা, ওই একটু ছোট্ট রাস্তা ছিল, তো ওটাতে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম ভিতরে। তো কোনো দিনও যাইনি, তাই ফার্স্ট যাচ্ছি। একটু একটু লাগছে যে ওই খেজুর পেকেছে, তো উনি বলছেন আমাকে দেখো কত খেজুর। আমি ভাবছি যে আসার সময় একটা একটা তুলবো, খাবো। তো আর হলো না, তখন রাত হয়ে গেছিলো। এই যে আমি বেরিয়ে গেছি গাড়ি থেকে, আর ওরা গাড়ি ব্যাক করেই আসছে। দেখো এত গাড়ি, এত ভিড়, অনেক প্রচুর। সেদিন সানডে ছিল তাই অনেক ভিড় হয়েছিল। বাবা তখন দেখো নিচেও নেমে গেছে, আর ও পুরো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ওর দিদির কাছে। আর ওর দিদি তো প্রথমেই ওইখানেই পৌঁছে গেছে দৌড়ে দৌড়ে। আর এত রোদ ছিল, আমরাও মা বেটা মিলে একটু একটু করে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম। এই যে দিদির কথাও শুনে না, দিদির হাতও ধরবে না, ও নিজেই চলবে, একাই চলবে। তো আমি টিকিট এতে নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো লেডিসের দিকে একটু ভিড় কম ছিল, তাই আমি লেডিসের দিকেই গিয়ে আমি ফার্স্ট টিকিটটা নিলাম। ওর বাবা এসছিলেন, কিন্তু ওনার জেন্টসের ভিড় অনেক ছিল, তাই উনি টিকিট নিতে পারেননি। আর এখানে বাবুকে খাওয়ানোর জন্য আমি ক্যান্টিনে এসে গেছিলাম, একটু খাইয়ে নিলাম ওকে। আর দিয়ে আমরা ভাবছি জলে নামবো। আর জলে নেমে গেলে তখন বাচ্চা কান্না করবে, ওর খাওয়াও একটু কম হয়েছিল তখন সকাল থেকে। ওকে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, আমরা শুধু ড্রেসটা চেঞ্জ করব। আর ওখানে আছে রাখার জন্য সব কিছুই, লকার দেওয়া হয়েছিল। তো এত গরম নিচে, দেখো আমার মেয়ে দৌড়ে দৌড়ে পৌঁছে যাচ্ছে, বলছে মা অনেকই গরম লাগছে আমাকে। আর আমিও ঠিকভাবে চলতে পারছিলাম না, ক্যামেরা তাই একটু এদিক এদিক হয়ে গেছিলো। তো এই যে আমরা পৌঁছে গেছি। মেয়ে আমার এই যে বলছে মা তুমিও একটু নিচে নামো, আর আমি এই যে পড়ে গেছি। ফার্স্ট টাইম এতেও হয়েছে আমার। আর আমি বলছি আমি আর উঠবো না বাবা, তোরা যা করবি কর, আমি আর পারবো না। এই যে খাওয়া আরম্ভ হয়ে গেল আমাদের। এই যে মেনুতে এইগুলো ছিল, ওখানেই আমরা খেয়ে নিলাম। আবার আমার মেয়ে বলছে আমি আরও চান করবো, আর বেটুকে নিয়ে আবার ওরা বাপ মেয়ে বেটা মিলে ওরা তিনজন এই করতে লেগে গেল। তো আমরা এই আসার সময় এই যে চা, আর ওনারা কফি, আর বেটু খেলো আইসক্রিম। আসার সময় সন্ধ্যা হয়ে গেছিলো, এরাও কিছু খেয়েছিল নি, তো একটু ওদেরকে নাস্তা খাইয়ে আর এইখানে একটু পার্ক টাইপের একটু ছিল, ওইখানে একটু পার্কে ঘোরাঘুরি করলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেল, ওখানে পকড়ি খেলাম, পেঁয়াজের পকড়ি অনেক সুন্দর লাগে। আর বেটু তো আইসক্রিমের মুখ দেখে বুঝতে পারছো ওর কত ও খেয়ে খেয়ে হয়ে গেল, আর খেতেই চাইল না। এই যে সন্ধ্যা হয়ে গেল, আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা হয়ে গেল। তো মা বেটু মিলে আমরা প্রার্থনা করছিলাম ঠাকুরের। আসার সময় সন্ধ্যা হয়ে গেছিল না, এই জন্য। তো আমরা সন্ধ্যাতে মা বেটা মিলে প্রার্থনা করতে থাকি, কৃষ্ণের নাম নিতে থাকি। বাড়িতে থাকলেও নাম নিতে নিতে পৌঁছে গেলাম বাড়ি। তো তোমাদেরকে কেমন লাগলো এই ছোট্ট আমাদের মিনি ব্লগটা, তো অবশ্যই একটু বলবে। আর অনেকটাই লম্বা হয়ে গেছিলো, তাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।